হামজার আসার খবরে বাংলাদেশ দলের খেলোয়াড়দের শরীরী ভাষা ও আত্মবিশ্বাসটা যেন বদলে গেছে। এই পরিবর্তন এমন, ইতিহাসের অন্যতম সেরা দলটি নাকি এবার খেলবে ভারতের বিপক্ষে। 25 মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপের এই ম্যাচকে ঘিরে খেলোয়াড়দের স্বপ্ন অনেক বড়। ফরোয়ার্ড রাকিব হোসেনের এই স্বপ্নের মূলে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। আসলে আমি মনে করি চ্যালেঞ্জিং হবে, কারণ তারা ওই মাপের প্লেয়ার। কারণ হামজা ভাই আমি তার খেলা অনেক দেখছি, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ আমাদের দেখা হয়। তো হামজা অনেক ভালো প্লেয়ার এবং ফাহমিদুল ও অনেক ভালো প্লেয়ার। আমি মনে করি না ওরা আসলে আমাদের সাথে ম্যাচ করতে অতটা তাদের অনেক সুবিধা হবে। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার আসবেন 17 মার্চ। পরদিনই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে মনে করেন মিতুল মার্মা। পজিটিভ সাইড যেটা আমাদেরকে আরও হেল্প করবে, কারণ হামজা ভাই হচ্ছে একদম টপ লেভেলের প্লেয়ার। সো আমি মনে করি যে আমরা এশিয়ার লেভেলের প্লেয়ার আছি, তো আমাদের সবার জন্য একটা ভালো পজিটিভ সাইন থাকবে যে আমরা অনেক কিছু শিখতে পারবো। আসলে শুরু থেকে আমরা ইন্ডিয়াকে নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিজেদের লক্ষ্য যেটা আছে যে আমাদের নিজেদের খেলার প্রতি বিশ্বাস রাখতেছি। তো আমরা কোচের যে প্ল্যান সে অনুসারে কাজ করতেছি। আসলে আমরা যদি শতভাগ আমাদের পারফর্ম করতে পারি, তো আমি মনে করি যে কোনো টিমের বিরুদ্ধে আমাদের ভালো কিছু করা পসিবল। হামজার সঙ্গে বাংলাদেশ দলে যোগ হতে পারেন আরেক প্রবাসী বাংলাদেশি ফাহমিদুল ইসলাম। ইতালিয়ান সিরিডিতে খেলা এই ফুটবলার দলে ঢুকলে নিশ্চিতভাবে আরও শক্তিশালী হবে দল। এই দুই প্রবাসী সতীর্থকে দেখে ভীষণ উজ্জীবিত দেশি ফুটবলাররা। তাই বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন এই দলকে অন্যতম সেরা হিসেবে সম্বোধন করছেন এবং দারুণ সম্ভাবনাও দেখছেন এই দল নিয়ে। সেটাই একেবারেই পজিটিভ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা অনেক মোটিভেটেড, কারণ ওরা জানে যে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের যে সবসময় একটা ডুয়েল ফাইট হয়। একটা ইন্ডিয়ার সাথে বরাবরই ইন্ডিয়ার সাথে আমাদের একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, এবং সেটার জন্য আমার প্লেয়াররা জানে কার ডিউটিস কী, এবং সবাই দেখলাম মোটিভেটেড, কারণ ওরা জানে যে আমাদের এই টিমের সাথে আরও দুজন বাংলাদেশি বিদেশি হামজা এবং ফাহমিদুল যুগ হচ্ছে। সো ওদের সাথে ওদেরকে মানে কপ করতে হবে। সো ওরাও চাচ্ছে, যারা আছে কারেন্ট স্কোয়াডে, ওরা চাচ্ছে যে নিজেদের সেরাটা দিয়ে যারা আসতেছে তাদেরকে ওয়েলকাম করতে। মানে টোটালি ওরা যেন না বলতে পারে যে না এই পজিশনের প্লেয়াররা কেমন খেলে, কি অবস্থা, কেন এরকম খেলতেছে, এটা যেন না হয়। মানে আমাদের প্লেয়াররা আমি যা দেখেছি এই যাবৎকালের মানে ওয়ান অফ দ্য বেস্ট ফোকাস টিম আমার কাছে মনে হচ্ছে যে অল অ্যাসপেক্ট সব দিক দিয়ে।